তিনি শুধু সরকারের উপরস্থ পর্যায়ে খালি নালিশ করেই যাচ্ছেন, নালিশ করেই যাচ্ছেন। ধানের শীষ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, ধানের শীষ হচ্ছে বেগম খালেদা জিয়ার, ধানের শীষ হচ্ছে বর্তমান চেয়ারম্যান আমাদের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী, সরকার প্রধান যিনি হবেন জনাব তারেক রহমানের। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কিছু কিছু ব্যক্তি ইতিমধ্যেই বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচনের বিরুদ্ধে। তারা আগেও নির্বাচনে কারচুপি করে জয়লাভ করার চেষ্টা করেছিলেন, এবারেও আবার তারা একই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করছেন, এবং এটা করছেন বলেই আজকে আমি দেখলাম ফেসবুকে একজন প্রার্থী, তিনি কোনো সময় বলেন যে আমি কি দাঁড়িপাল্লার প্রার্থী, আবার কখনো বলেন আমি ঈগল মার্কার প্রার্থী। তিনি শুধু সরকারের উপরস্থ পর্যায়ে খালি নালিশ করেই যাচ্ছেন, নালিশ করেই যাচ্ছেন। আর আমি আপনাদের মাঝে আপনাদের সন্তান হিসাবে আমি শুধু একটা কথাই বলে যাচ্ছি, এই অঞ্চলটি হচ্ছে একটি অনুন্নত অঞ্চল। আল্লাহর রহমতে আগামী 12 তারিখ যদি আপনারা ধানের শীষের প্রতীকে আপনারা ভোট দেন, তাহলে এই অঞ্চল হবে এই বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা। কৃষকের উন্নয়ন হবে, নারীদের উন্নয়ন হবে। তাই আমি আপনাদের বলতে চাই, আমার মা বোনদের, আমি এই অঞ্চলের মানুষ হিসাবে আপনারা 12 তারিখে ধানের শীষে ভোট দিলে আমার মা বোনদের উন্নয়ন হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নারী উন্নয়নকে পছন্দ করতেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী উন্নয়নকে পছন্দ করতেন। আপনাদের কি কেউ অবহেলা করতে পারবে না, কেন জানেন? এই মুলাদি অঞ্চলে 51% ভোট হচ্ছে আপনাদের। কাজেই আপনাদেরকে এই ধানের শীষে বেশি বেশি করে ভোট দিতে হবে। তাহলে পরে আমাদের পরিকল্পনা রয়েছে, আমাদের নেতার পরিকল্পনা রয়েছে, তিনি একটি নারী কার্ড করেছেন, একটি কৃষক কার্ড করেছেন। নারী কার্ড আপনাদের কাছে চলে যাবে এবং সেটাকে বলে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2500 টাকা করে অসচ্ছল ফ্যামিলি যারা আছে তারা পাবে। এর মধ্যে কোনো দালাল থাকবে না, ওই কার্ড দেখালেই আপনারা পাবেন। আজকে হবে একটি মডেল এবং উন্নত এলাকা, এরকম উন্নয়ন এলাকা বাংলাদেশে